আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিগত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমাদের গ্রিটিংস করতে পারি। তারপরে গ্রিটিংসটা শুরু হলে আমরা কিভাবে আমাদের কনভারসেশনটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তো আমরা জিজ্ঞেস করতে পারি সে কি করে, হে হোয়াট ডু ইউ ডু। তাহলে সে কিন্তু একটা উত্তর দিবে যে আই এম আ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ বিজনেসম্যান, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, লাইক দ্যাট। এরকম অনেক উত্তর হতে পারে। আবার এরকম হতে পারে যে আই এম এ স্টুডেন্ট অ্যাট ক্লাস 10, আই স্টাডি ইন ক্লাস 10। সো আমরা কিন্তু অনেকেই ভুলটা করি যে আই অ্যাম স্টাডি ইন ক্লাস 10। নো, আয়ের পরে যদি অ্যাম ব্যবহার হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু আমরা অনেকেই সেটা না করে আই অ্যাম স্টাডি ইন ক্লাস 10 এটা করে ফেলি। তো এটা আমরা ভুল করি, সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। তারপরে আমরা কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারি যে তোমার শখ কী কী, হোয়াট আর ইউর হবিস, তোমার শখ কী কী। তারপর সে কিন্তু হয়তো অ্যান্সার দেবে যে মাই হবিস আর প্লেইং ক্রিকেট, রিডিং বুকস অ্যান্ড রাইটিং পয়েমস। এখানে হবি কিন্তু একটা হয় না, অনেকগুলো হবি হতে পারে, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করেছি এবং প্রত্যেকটা হবি কিন্তু এক একটা কাজ, সেই জন্য আর এর পরে এগুলো যেহেতু ভার্ব, এগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। তারপরে ব্যাপারটা হলো যে আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি তোমার অবসর সময়ে কি করো, কিভাবে কাটাও, হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম। আবার এটাই আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। একই ব্যাপার, লেজার টাইম, ফ্রি টাইম, স্পেয়ার টাইম সবই আমাদের যেটা অলস সময় বা বসে থাকার সময় বোঝায়, সেটাকেই বোঝায়। তাহলে আমরা কিন্তু এভাবে অ্যান্সার দিতে পারি যে আই লাভ টু ওয়াচ মুভিজ। তো এইখানে আই লাভ টু ওয়াচ, আমরা কিন্তু যখন কোনো জিনিস দেখি তখন কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি সি, কিন্তু যখন কোনো জিনিস মোবাইল স্ক্রিনে বা টেলিভিশনের স্ক্রিনে পর্দা জাতীয় কোথাও দেখে থাকি, মোস্টলি আমরা এন্টারটেনমেন্টের জন্য যেটা দেখে থাকি, সেই সময় আমরা কিন্তু এখানে ব্যবহার করি ওয়াচ। এই ব্যাপারটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। সো আমরা কিন্তু বলতে পারি যে আমরা কি একসাথে ইংলিশ প্র্যাকটিস করতে পারি, এটা এইভাবে আমরা বলতে পারি ক্যান উই প্র্যাকটিস ইংলিশ টুগেদার। এখন আমাদের অপোজিট যে ছিল, দেখা যাচ্ছে তারিকুল ছিল, সে হয়তো এভাবে বলবে অফকোর্স, অবশ্যই, দ্যাটস উইল বি গ্রেট, এটা খুব ভালো হবে, আই উড লাভ দ্যাট, আমি এটা পছন্দ করি। বা এবার বলতে পারে যে সুপারব, সুপারব বলতে পারে, তারপরে বলতে পারে স্প্লেন্ডিড। তো এখন সে আবার জিজ্ঞেস করতে পারে যে তোমার কি কোনো বন্ধু আছে যারা ইংলিশে কথা বলতে পারে, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড দোজ হু স্পিক ইংলিশ। তো সে হয়তো বলতে পারে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। অথবা এটাও বলতে পারে যে ইয়েস আই হ্যাভ সাম ফ্রেন্ড হু স্পিক ইংলিশ। ওকে, আমার কিছু বন্ধু আছে যারা ইংরেজিতে কথা বলে। তখন সে বলতে পারে যে আমরা একসাথে একটা গ্রুপ খুলতে চাই এবং তাদের সাথে কনভারসেশন করতে চাই। ক্যান উই ওপেন আ গ্রুপ উইথ দোজ ফ্রেন্ড অ্যান্ড টু প্র্যাকটিস ইংলিশ টুগেদার। তো সে বলবে যে দ্যাটস আ গ্রেট আইডিয়া, এটা খুবই ভালো আইডিয়া, দ্যাটস আ সুপারব আইডিয়া, দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া। এরকম অনেকগুলো উত্তর হতে পারে, সবগুলো একই অর্থ কন্টেইন করে, মিনিং কন্টেইন করে। তো এখানে কোনো পার্থক্য নেই। তো আমরা যে ইয়েগুলো শিখলাম, এগুলো আমরা বারবার রিপিট করে নিজেদের মধ্যে এগুলোকে সুন্দরভাবে চর্চা করব। আর ভিডিও তো যেহেতু শর্ট করা হচ্ছে, সেহেতু আজ এই পর্যন্ত, এবং নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে বিষয়গুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব।